নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। একই দিনে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বৈপরীত্য। পূর্ব মেদিনীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয় পেয়েছে তৃণমূল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে ব্লক স্তরে শাসক দলের হাত থেকে গেরুয়া শিবিরে যোগদান তৃণমূলের বেশ কয়েকজনের। 2026 ভোটের আগে দুটি ঘটনায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুর গড় নামে পরিচিত, কিন্তু একের পর এক সমবায় সমিতির নির্বাচনে পদ্মবাগান দখল করছে ঘাসফুল। এগরা 1 নম্বর ব্লকের বড়িদা গ্রাম পঞ্চায়েতের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারল না পদ্ম শিবির। ফলে 9টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সোমবার ও মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা এবং তোলার নির্ধারিত সময়সীমা, কিন্তু শেষ পর্যন্ত একটিও বিরোধী মনোনয়নপত্র জমা পড়েনি। ফলত নির্বাচনের আগেই সমস্ত আসনে জিতে যায় তৃণমূলের প্রার্থীরা। প্রায় তৃণমূল কংগ্রেসের মনোনীত, মমতা ব্যানার্জির মনোনীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী যারা আমরা ছিলাম, তারা আমরা 9 জনই কালকে নমিনেশন পত্র তুলেছিলাম। কাল বেলা 3টা পর্যন্ত নমিনেশন পত্র বিলির তার সময় ছিল। সেই সময়কালে এখানকার হারিয়ে যাওয়া, বিসর্জন যাওয়া বিরোধীরা এখানে কেউ আসেননি। লোকসভা নির্বাচনের পর থেকেই পূর্ব মেদিনীপুরে একাধিক সমবায় নির্বাচনে জায়গা হারিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি এগরা 1 নম্বর ব্লকের পুরন্দা সমবায় সমিতির নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় 47টি আসনে জিতেছিল শাসক দল তৃণমূল। এবারেও সেই তার পুনরাবৃত্তি হলো। গতকাল নমিনেশনের লাস্ট ডেট, তার আগের দিন আমাদের ভোটারদের নোটিশ সার্ভ করা হচ্ছে। রাতের অন্ধকারে নির্বাচন হলো। এই নির্বাচন কোনো নির্বাচন তৃণমূল কংগ্রেস কোনো ভারতীয় গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্র বিরোধী, তাই গণতন্ত্রের এগেনস্টে এরা করেছে। এদিকে বিধানসভা নিয়ে তোড়জোড়ের মাঝে দেবের গড়ে তৃণমূলে ধাক্কা। ঘাটালে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান বহু। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান করলেন বিজেপিতে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। আমরা এই তো মাত্র ট্রেলার দেখিয়েছি, এরপর আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত, অনেক নেতা ভাঙবে, আর 2026-এ 100% নয় 200% সরকার করবে, শুধু সময়ের অপেক্ষা। একদিকে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাফল্যে শুভেন্দুর গড়ে মাটি হারাচ্ছে বিজেপি, অপরদিকে ঘাটালে তৃণমূলে ভাঙনের কারণ কি? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিলম্ব নাকি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? উভয় নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এগরা থেকে সুব্রত পাত্রের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তর্ক বিতর্ক জমে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধেশ্বর বেরা, আপনাকে স্বাগত জানাবো। বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজা সামন্ত, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই রাজাদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে আমরা দেখলাম পূর্ব মেদিনীপুরে একের পর এক যে সমবায় সমিতির নির্বাচনগুলো, তাতে দেখা যাচ্ছে যে গেরুয়া শিবির তারা জমি হারাচ্ছে। এগরা 1 নম্বর ব্লকের বড়িদা গ্রাম পঞ্চায়েতের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলেন না আপনারা। তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কার্যত কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচনের আগে এগুলো কত বড় ধাক্কা? দেখুন, এখানে সমবায়গুলো আগে বাম আমলের আন্ডারেই ছিল, বাম আমলরা দখল করে রেখেছিল, ওনারা আন্ডারে ছিল। তারপরে তৃণমূল এসছে। আপনাদের দুজনকে একটু বলবো, আমি যেহেতু বুঝতে পারছি না কার জায়গায় চলছে, যদি টিভি বা কিছু চলে আপনাদের ওখানে একটু বন্ধ করে দেবেন, ফিডব্যাক আসছে। বলো তো, আপনার কথা ভালো শুনতে পাচ্ছি, একদম মিউট করে দেবেন টিভিটা। বলুন রাজাদা, বলুন। দেখুন, বাম আমল থেকেই বামের আন্ডারে এই সমবায় ছিল। তারপরে তৃণমূল আসার পর তৃণমূলের আন্ডারে সমবায়গুলো হয়েছে। স্বাভাবিক, আমাদের এখানে সদস্য গড়ে উঠতে পারেনি, প্রায় সমবায় আমরা সদস্য গড়ে উঠতে পারিনি। আমরা মেদিনীপুরে আসার পর ধীরে ধীরে আমাদের বিস্তার হচ্ছে, কিছু কিছু সমবায় আমরা পাচ্ছি। ওখানকার যে বিধায়ক আছে, বিধায়কবাবু রাতের অন্ধকারে লোককে ভয় দেখিয়ে, চমকানি দেখিয়ে, রাহাজানি দেখিয়ে ওনারা নমিনেশন করতে দেয়নি কিছু কিছু জায়গায়। আপনারা তো বারবার বলেন যে পূর্ব মেদিনীপুর, কাথি, তমলুক, এগরা এগুলো সব শুভেন্দু অধিকারীর গড়। সেই গড়েই কেন অবস্থা, এই অবস্থা কেন হবে বিজেপির?
শুভেন্দু অধিকারী রাজ্যের দেখুন, বিরোধী গড় হলেও দলনেতা। ওনাদের হাতে যেহেতু প্রশাসন আছে, ওনারা রাত্রের অন্ধকারে যারা নমিনেশন করবে বলেছিল ওনাদেরকে দিয়ে ভয় দেখিয়েছে, এই কারণে ওখানে নমিনেশন করতে পারেনি রাতের অন্ধকারে। উনি মাস্টার। সিদ্ধেশ্বরদা কি বলবেন যে আপনাদের হাতে প্রশাসন আছে, আপনারা ভয় দেখাচ্ছেন বিরোধীদের, তাই বিরোধীরা নমিনেশন ফাইলই করতে পারেনি? বিজেপির প্রতিনিধির বক্তব্য। টিভির সমস্ত দর্শককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই যে রাজাবাবু বলছেন রাতের অন্ধকারে ভোট করতে দেয়নি, নমিনেশন করতে দেয়নি, তিনি কোনো তথ্য জানেন না। এই খালিনা সমবায় সমিতির যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে তাতে গত 4/6/2025 তারিখ নোটিফিকেশন হয়েছে, সেটাকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে। অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম বলবেন না প্লিজ। বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের সমিতি থেকে নোটিশ দিয়ে এসছে। তারপরে কালকে 16 তারিখ ছিল নমিনেশন তোলার ডেট, সেই ডেটে আমরা দেখি 3টা পর্যন্ত। আর বাড়িতে আমরা কেন নোটিশ দিব? আমরা সমিতির পক্ষ থেকে যিনি দায়িত্ব আছেন, নির্বাচনের দায়িত্বে আছেন, তিনি বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছেন। আমরা কেন? তো আমরা তো ক্যান্ডিডেট হয়েছে ওখানে। আমরা 3টা পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে ওখানে বিরোধীরা কেউ আসেননি। আমি বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রধান আছি ওখানে। বরিদা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। 2008 সাল থেকে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা যে পরিষেবা পেয়েছি, যে উন্নয়ন আমরা দেখিয়েছি, তাতে বরিদা অঞ্চলের মানুষ আমাদের সঙ্গে আছে। তাই ইনারা যেটা মিথ্যা কথা বলছেন, ভয়ে অন্ধকারে, কি অন্ধকারে আমি জানি না, আমরা অন্ধকার বলছি না সত্যি কথা বলছি, সেটা আপনাদেরকে 2026-এ ওখানকার জনগণ বুঝিয়ে দেবে আপনাদেরকে। আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা রাত্রির অন্ধকারে ওখানকার রাজাদা 26-এ আবার যদি পরাজিত হন তখন আবার বলবেন না তো যে আবার তখন ওই রাতের অন্ধকারে ভয় দেখিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে, ভোট লুট করেছে, আপনারা আবার তখনও এই একই অভিযোগ করবেন না তো? নাকি আর সেই অভিযোগ করার জায়গায় থাকবে? মানুষ বুঝতে শিখেছে আস্তে আস্তে। আমাদের পূর্ব মেদিনীপুরে অনেকগুলো সমবায় আমরা পেয়েছি, সমবায় আমাদের সেরকম গ্রিপ হয়ে ওঠেনি। আস্তে আস্তে মেদিনীপুরে যবে থেকে আমরা এসেছি, আমাদের শুভেন্দুদার হাত ধরে আস্তে আস্তে আমরা অনেকগুলো সমবায় পেয়েছি। সমবায় ছিল না। সিদ্ধেশ্বরদা প্লিজ এখনকার মাস্টার মশাই অন্ধকারে লোকের বাড়িতে যাননি? আপনাকে প্রমাণ দেবো, রাতের অন্ধকারে লোকের বাড়িতে যাননি? একটা বিধায়ক হয়ে একটা মাস্টার, উনি একটা পেশায় মাস্টার রাত্রি বাড়িতে লোককে হুমকার দেখায়নি, রাজধানী দেখায়নি উনারা? সে ক্ষমতা নেই। আপনারা লোডশেডিং যে বিরোধী দলনেতা আছে, আরে আপনারা ক্ষমতায় আছেন না নেই, দেখো আপনাদের প্রশাসন আপনাদের হাতে আছে কিনা সেটা বীরভূমে আপনাকে দেখিয়ে দিয়েছে। বীরভূমে নেতা প্রকাশ্যে পুলিশকে গালাগালি দিচ্ছে, এখনকার গ্রেপ্তার হয়নি কেন? আপনাদের ক্ষমতা নেই, আপনারা ক্ষমতা দেখাননি। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, জননেত্রী পাশে বাংলার মানুষ আছে। আরে জননেত্রী একটা পুলিশ মন্ত্রী, পুলিশকে ডাইরেক্ট একটা গালাগালি দিচ্ছে, রেকর্ডিং ভাইরাল হয়েছে, এখনো গ্রেফতার হয়নি কেন? রাজধানী আপনারা দেখাননি? কিছুদিন আগে ওসব বুঝিয়ে লাভ নেই, পাবলিক সব ধীরে ধীরে দেখছে, বেশি বুঝিয়ে লাভ নেই। দেখুন সমবায় আমাদের আমাদের কম আছে, বাম আমল থেকেই বামেরা ছিল, তারপর তোলামূল ঢুকেছে, ধীরে ধীরে আমাদের আন্ডারে আসছে, আমরা লড়বো। মানুষ ভালো বুঝতে শিখেছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ ধীরে ধীরে আমাদেরকে আনবে, অবশ্যই আনবে। আপনার বলা হচ্ছে, আমি সিদ্ধেশ্বরদা আপনার কাছে আসবো, যে রাজা যে কথা বলছে যে এই যে সমবায় নির্বাচনগুলোতে, আপনারা যে সমবায় নির্বাচনগুলোতে জয়লাভ করছেন, যদিও বা সেটা শুভেন্দু অধিকারী গড়ে বা অন্যান্য জায়গাতেও, কিন্তু এটা তাদের বক্তব্য যে এটা মানুষের নির্বাচনের প্রতিফলন নয়, এখানে আপনারা ভয় দেখিয়ে জোর করে ভোট করাচ্ছেন। আপনাদের পক্ষে 26-এর নির্বাচনের জনগণ আপনাদেরকে জবাব দেবে। কি মনে হয় এই যে সমবায় নির্বাচনগুলোতে জয়লাভ করছেন? প্লিজ কোশ্চেনটা শুনে নিন, প্রশ্ন এখনো করিনি। এই যে 26-এর নির্বাচনের আগে এই যে সমবায় নির্বাচনগুলোতে আপনারা জয়লাভ করছেন, কোনো প্রভাব কি আদৌ পড়বে? কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই পড়বে। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গে আছি বলেই আমরা রেজাল্ট পাচ্ছি। 26 সালে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলার জনগণ কি রায় দিবে সেটা লেখা হয়ে গেছে। ওনারা তো গায়ে জোরে বলছেন আপনারা জনগণের সঙ্গেই আছেন, আপনাদের জনগণের পয়সা খাটের নিচে বেড়ায়, আপনারা জনগণের পাশেই আছেন।
আপনারা আপনাদের কয়লা দুর্নীতির টাকা লোকের বাড়িতে বেড়ায়, আপনার জনগণের পাশেই আছেন। আপনাদের দুর্নীতির পয়সা লোকের এই বাড়িতে সেই বাড়িতে, এর প্রেমিকার বাড়িতে, প্রেমিকার বাড়িতে, আপনার জনগণের পাশেই আছেন। জনগণ সেটা বুঝতে পেরেছে। বিচার হচ্ছে, বিচার ব্যবস্থা তার জন্য আছে। আরে বিচার ব্যবস্থা আপনারা কি বলবেন? আপনারা বুকে হাতে রেখে বলবেন আপনারা সৎ আছেন? তৃণমূল শিক্ষামন্ত্রী, কয়লা মন্ত্রী সবাই জেলে। আমি আপনাকে তৃণমূল কংগ্রেস বলি, আপনি ওনারাই তো জেলে আছে। শুনুন, আমি আপনাকে বলি, আমরা গ্রামে গঞ্জে থাকি। আমরা 2008 সালে এই একটা সরকার আমরা দেখেছি, তার কি বিভীষিকা আমরা দেখেছি। তারপরে বাংলার জননেত্রী ক্ষমতায় আসার পরে 2011 সালে গ্রামে গঞ্জে যা উন্নয়ন হয়েছে, তাতে তার ফল এই গ্রামগঞ্জে আপনার নেত্রী এবার আপনারা বলছেন যে এই যে প্রশাসন শাসক দলের হাতে রয়েছে, তাই একের পর এক সমবায় নির্বাচনে তারা জিতছেন, কিন্তু আপনারা তো জিতেছেন কোথাও কোথাও, তো সেখানে কি প্রশাসন শাসক দলের হাতে নেই? ওখানে হাতে আছে, উনাদের হাতে আছে। মানুষ এখানে বুঝতে শিখেছে, মানুষ ধীরে ধীরে বুঝবে। একবারে তো পরিবর্তন আসতে কিছু পারে কিছু না। পকেটে একবারে কি সবাই বুঝতে পারবে? যেখানে আপনারা জেতেন সেখানে মানুষ বুঝতে শিখেছেন রাজাদা, যেখানে আপনারা জিতছেন সেখানে মানুষ বুঝতে শিখেছে, আর যেখানে আপনারা জিততে পারছেন না সেখানে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগাচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে, তাই তো? 12 হাত বাস তো একবারে লাভানো যায় না স্যার, আস্তে আস্তে লাভে। এনারা যেভাবে দুর্নীতি উঠে গেছে, আর মানুষকে বোঝাতে হবে ধীরে ধীরে 26-এর ভিতরে এরা শেষ। কিভাবে শেষ হবে? আপনাদের সংগঠন কোথায়? আপনাদের সংগঠন কোথায়? আমাদের সংগঠন খুব ভালো, খুব সুন্দর আছে। কার নেতৃত্বে লড়াই করবেন? নমিনেশন করতে পারেন না, অবশ্যই নমিনেশন করতে পারেন না। কার নেতৃত্বে লড়াই করবেন? রাত্রি অন্ধকারে একটা মাস্টার মশাই রাত্রি অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে লোককে হুমকানি দেখাচ্ছে, প্রশাসন সঙ্গে নিয়ে। প্রমাণটা দেখি দেবো আপনাকে। আপনার বিধায়ক বাড়িতে বাড়িতে যায়নি ওখানে? তাহলে রাজাদা, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন, কিংবা এই কিছুদিন আগে আপনারা যেটা হারলেন এগরা 1 নম্বর ব্লকেরই পুরন্দা সমবায় সমিতির নির্বাচন, যেখানে 47টা আসনে শাসক দলের প্রার্থী জিতেছেন, এই নির্বাচনগুলো নিয়ে আপনারা কোর্টের দ্বারস্থ হবেন, আদালতের দ্বারস্থ হবেন? আদালতের দ্বারস্থ আমাদের উপর নেতৃত্ব আছে, তারা বিচার করবে, তারা আলোচনা করবে। আপনি তো বলছেন নির্বাচন হয়নি, শাসক দল ভয় দেখিয়ে নির্বাচন জমা দিতে দেয়নি, তার মানে তো এখানে অন্যায় হয়েছে। অবশ্যই আপনারা তো অন্যায়ের প্রতিবাদে বারবার করে আদালতের দ্বারস্থ হন, তাহলে এক্ষেত্রেও তো যাবেন, হতে হবে, কিছু করার নেই। কবে যাবেন? আমরা যদি প্রমাণ হাতে পেয়ে যাই, প্রমাণ কিছু কিছু পাওয়া গেছে, কিছু কিছু জায়গায় পুরো শক্তবাক্ত প্রমাণ পেয়ে গেলে আমরা আদালতের দ্বারস্থ হবো, কিছু করার নেই, করতেই হবে। সব জায়গায় রাহাজানি দেখাচ্ছে, এক জায়গায় না, সেটা টিভিতে সবাই দেখতে পাচ্ছে কি রাহাজানি দেখাচ্ছে এনারা। আর তার থেকে বড় বিষয় আছে, ওখানকার এলাকায় বেশিরভাগই একদম মানে ওনাদের দুধের গাই যাকে বলে, ওনারা তো একদম আমাদেরকে মানে বিজেপি মানে তাদের গায়ে জোর, ওনারা তো আমাদের দিকে একদম দেখতেই চায় না, জানা ওনারা ওদেরকে এইভাবেই মোটিভেট করা আছে, বিজেপি তাদের শত্রু। তো ভোটটা আসবো, তবে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার দরকার রয়েছে, একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা রয়েছে। আমি এবার সিদ্ধেশ্বরদা আপনার কাছে আসবো, যে একদিকে যেমন পূর্ব মেদিনীপুরে যদি দেখি আমরা বেশ কিছু এই যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি হোক বা এই নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সেখানে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে হাতে বিজেপির পতাকা তুলে নিচ্ছে বেশ কিছু লোক, আজকেই দেখা গিয়েছে। তো এই যে জয়নিং এবং যত নির্বাচন আসবে ততই কি এই ছবি আমরা দেখতে পারবো? দল বদলের ছবি প্রত্যেক বছরই, মানে প্রত্যেক নির্বাচনের আগেই কম বেশি দেখা যায়। শীতল কপাট, তিনি তার হাত ধরেই কিন্তু মূলত এই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। কেন বলে মনে হয় যে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না এখনো, মানে সবে একটা কাজ শুরু হয়েছে, এর বিলম্ব নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, কি কারণে আপনাদের দল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে লোকজন? আমি আপনাকে বলি, আমার প্রতিপক্ষ যিনি বসছেন তিনি কোনো তথ্য জানেন না। এগরা 1 ব্লক, এখানে
প্রায় 10 থেকে 11টি সমবায় সমিতি নির্বাচন হয়েছে। ওনাদের সাহারা গ্রাম পঞ্চায়েতের বিজেপিদের দখলে আছে, ওখানকার প্রধান বিজেপির। ওখানে 2টি সমবায় সমিতি নির্বাচন হয়েছে, 2টা সারাই আমরা জয়লাভ করেছি। জুমকি গ্রাম পঞ্চায়েতে জুমকি সমবায় সমিতি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা জয়লাভ করেছি। জুমকি কিন্তু গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় কিন্তু বিজেপি। এখানে তিনি কি বলবেন? আপনাকে প্রশ্ন করেছে অন্য, আপনি প্রশ্নের উত্তর দিচ্ছে অন্য। প্রশ্নটা শুনুন ভালো করে। আমি বলি শুনুন, বলি শুনুন। আপনাকে প্রশ্ন করেছে ওটা আগে বলুন, তারপরে ওটা বলবেন। বলতে দিন। আর উনি যে বলছেন বিধায়ক সম্বন্ধে, আমার মাস্টারমশাই সম্বন্ধে, তিনি একটি স্বনামধন্য হাই স্কুলের হেডমাস্টার মশাই, তিনি আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক, তিনি সারাক্ষণ উন্নয়নের সঙ্গে থাকেন। দিনে কি রাতে এখানের মানুষ তার 26 সালে প্রমাণ করে দিবে। এবার ঘাটালে কি হয়েছে রাজাদা প্লিজ একটু শুনেই শেষ কথা। ঘাটালে মাস্টার প্ল্যান শুরু হয়েছে। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে ওখানে ঘাটার অ্যাকশন প্ল্যান শুরু হয়েছে, তার রূপরেখা শুরু হয়েছে। ওখানকার আমাদের মন্ত্রী মানস ভূঁইয়া সেখানে দিনের পর দিন ওই মানুষজনকে নিয়ে পরিকল্পনা তৈরি করছেন। সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে তো সেখানকার মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কেউ যেমন চাইছেন, কেউ আবার তো জায়গা দিচ্ছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে যে সঠিকভাবে এর রূপায়ণ হচ্ছে না বলে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এই সবের মধ্যে পড়েই কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান? ভোট আসলে ওনারা বলে মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে, ভোট কেটে গেলে ওনারা ভুলে যায়। মাস্টার প্ল্যানে টাকা স্যাংশন হয়েছে, এবার ধরুন এটা বড় ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে কিছু মানুষের অসুবিধা হবে, বেশিরভাগ মানুষের সুবিধা হবে। ঘাটাল মাস্টার প্ল্যান ওখানে দরকার। জননেত্রী মমতা ব্যানার্জি বারবার দিল্লিকে বলা সত্ত্বেও ওনারা কর্ণপাত করেননি। বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চনা করেন। 100 দিনের টাকা দেন না, টাকা দেন না। আপনারা দিনের পর দিন বাংলার মানুষকে, আমি আপনাকে যে প্রশ্ন করেছি তার উত্তর পাচ্ছি না। যে এই সময় দাঁড়িয়ে আপনারা যেখানে বলছেন যে শাসক দলে মানুষ ভিড় জমাচ্ছে, শাসক দল বিভিন্ন যে এই সমবায় নির্বাচনগুলো হচ্ছে, সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করছে, পূর্ব মেদিনীপুরের ছবি, কিন্তু পশ্চিম মেদিনীপুরে এই ঘাটাল অঞ্চলে এই উল্টো ছবি দেখা যাচ্ছে কেন? আপনারা বলছেন 26-এ আপনারাই ফিরবেন। ঘাটাল অঞ্চলে আমি যে ঘটনা বলছেন আমি বলতে দিন। শুনে আপনার কাছে আসবো। রাজাদা প্লিজ ওনাকে বলতে দিন, আপনার কাছে আসবো। ঘাটালে যে যারা বিজেপিতে চলে গেছেন বলছেন, সেটা সম্বন্ধে আমার ঠিক জানা নেই, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। পশ্চিম মেদিনীপুরে অধিকাংশ বিধানসভার বিধায়ক তো তৃণমূলের। লোকসভা নির্বাচনে ওখানে আমাদের জনপ্রিয় অভিনেত্রী জুনমালিয়া ব্যাপক ভোটে জয়লাভ করেছেন। তো সেখানে ঘাটালে যে ঘটনার কথা বলছেন, কিছু মানুষ দাদা লোকসভা নির্বাচনে, হ্যাঁ না আমি পশ্চিম মেদিনীপুরের কথা বললাম না, আমি সেই জন্য বলি পশ্চিম মেদিনীপুর আসনে জয়লাভ করেছে। ঘাটালে আমাদের দেব জয়লাভ করেছেন, কিন্তু ওখানে কিছু সমস্যা আছে, মানুষের হয়তো ক্ষোভ বিক্ষোভ ছিল। আমাদের দল ছেড়ে তো বহু লোক আমাদের দল চলে যায়, চলে গেছেন যে ক্ষোভ আছে। রাজা কি মনে হয়, রাজা কি কারণে এই ঘাটাল অঞ্চলে মানুষজন শাসক দলের হাত ছেড়ে আপনাদের দলে নাম লেখাচ্ছে, যেখানে আপনাদের প্রভাব খুবই কম? ভোটের আগে দেববাবু বলল যে আমরা এবারে জিতে গেলেই 1 বছরের ভিতরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। সে 1 বছর পেরিয়ে আবার 2য় বছরে পদার্পণ হতে যাচ্ছে, ওনাদের মাস্টার প্ল্যানের কোনো গন্ধ নেই। ঠিক আছে, আর আরেকটা উনি বলছেন ওনাদের গোষ্ঠী দ্বন্দ্ব। রাজা মাস্টার প্ল্যানের কাজ তো শুরু হয়েছে, টাকা স্যাংশন করেছে, যেখানে কেন্দ্রের কাছে বারবার দাবি করেছে শাসক দল বা সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু কেন্দ্র কর্ণপাত করছে না। রাজা প্লিজ আমায় বলতে দিন, আমি আপনার কাছে তো আসছি। কিন্তু শেষমেশ এখন তো কাজ শুরু হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তো শুরু হয়েছে, তাহলে কেন আপনাদের দলে মানুষজন অর্থাৎ শাসক দল থেকে আপনাদের দলে যাচ্ছে? ক্ষোভটা কোথায়, এই মাস্টার প্ল্যান নিয়ে নাকি কাজ শুরু হয়েছে? ওনাদের কাটমানি দিয়ে মাথা খারাপ, ওনারা ঠিকঠাক কমিশন পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে যাচ্ছে। যারা আপনাদের দলে গেছে খোঁজ পেয়ে যাবেন, যারা আপনাদের দলে গেছে তারা ঠিকঠাক কাটমানি পাচ্ছে না। না দেখুন, আমাদের দলে যারা আছে ওনাদের কথা, ওনাদের দায়িত্ব ওখানে কে আছে, ওখানে বিধায়ক কে, ঠিকঠাক কমিশন পাচ্ছে না, এর জন্য কাজ আটকে যাচ্ছে।
কাজ কেন আটকায়? উনাদের দলের যে মানুষ তো বিধায়করা চায় উন্নয়ন, মানুষ তো চায় উন্নয়ন। উনাদের দলে আরে উনাদের দলের বিধায়করা পালিয়ে এসেছে কেন? তমলুকে আপনাদের দলের বিধায়করা পালিয়ে এসেছে কেন? ডিরেক্টরের নাম সুজিত বসু 12 জনের নাম পাঠিয়েছে, সুব্রত বসু 12 জনের নাম পাঠিয়েছে। হ্যাঁ, ওরা ভিতরে চঞ্চল খাড়ার বাবুর নাম নেই। উনি পার্টির বিরুদ্ধে পালিয়ে এসেছেন কেন? উনাদের পার্টির বিরুদ্ধে রাজা, আমি এটা বুঝতে পারি না, আপনারা প্রত্যেকে আপনাদের দলে যারা রয়েছেন প্রত্যেকেই মানে মুখপাত্ররা যারা যেই সময় যেই অনুষ্ঠানে বসেন তারা প্রত্যেকেই বলেন তৃণমূল মানে একটা দুর্নীতিগ্রস্ত দল, টপ টু বটম দুর্নীতিগ্রস্ত দল। তো সেই দলের লোকজনকে আপনারা নিচ্ছেন কেন? তা সেই দলের লোকজনকে আপনারা কেন নিচ্ছেন? তাহলে আপনার দলটা কি সুস্থ মানে ঠিকঠাক থাকবে, নিষ্কলঙ্ক থাকবে? দুর্নীতি আরো পুরো চাপা পড়ে যাবে, এর জন্য বাধ্য আমাদের দলে চলে আসছে। মানে দুর্নীতি চাপা দেওয়ার জন্য আপনাদের দলে যাচ্ছে রাজা? তাহলে আপনি স্বীকার করছেন যে দুর্নীতি চাপা দেওয়ার জন্য আপনাদের দলে যাচ্ছে? যে বাবা মা এই দলে যাও না, রাস্তাঘাটে হাঁটলে বলে চোরের দল, বাধ্য ওই দল থেকে ছেড়ে চলে আসছে। ওয়াশিং মেশিন আছে তো একদম। একটা দলে তো দলে কর্মী সমর্থক নেতা নিয়ে একটা দল, তো সেই দলের যদি আপনি বলেন টপ টু বটম দুর্নীতিগ্রস্ত, তাহলে সেই দলের লোকজনকে আপনারা কেন নিচ্ছেন? সেই দলের লোককে আপনারা কেন নিচ্ছেন? জনগণ নেতা নতুন তৈরি হয় না, এপাশ ওপাশ সবাই হয়, ঠিক আছে, কিন্তু উনাদের এতই দুর্নীতি বেড়ে গেছে বাধ্য ধীরে ধীরে 26 এর আগে আমার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে না রাজা। আমি জানতে চাইছি যে এই দুর্নীতিগ্রস্ত লোকজনকে আপনারা কেন নিচ্ছেন? তাহলে কি তৃণমূল যেটা বলে আপনাদের দল ওয়াশিং মেশিন সেটাই ঠিক? ওই দলে থাকলে পেশারে আপনাকে করতে হবে, যদি আপনি চুরি না করেন ওই দলে থাকতে পারবেন না, বাধ্য এই দলে চলে আসছে। তাই কি সিদ্ধেশ্বর দা? ওই দলে থাকা মানে করতে হবে আপনাকে। আমাদের দল সম্বন্ধে অভিজ্ঞতা আছে বলে মনে নেই। উত্তরবঙ্গে ওনাকে আমি জানতে চাইছি, প্রচুর অভিজ্ঞতা। উত্তরবঙ্গের আপনার অধিকাংশ প্রধান আছে তৃণমূলে পালিয়ে এসছে কেন? আপনার দলে 11 জন বিধায়ক আমাদের দলে পালিয়ে এসছে কেন? তাহলে আপনাদের দলে যাচ্ছে, আপনাদের দলের লিস্ট লেগে আছে, আমরা শুধু হ্যাঁ বলিনি বলে লাইন ধরে চলে আসবে, লাইন ধরে চলে আসবে। আরে হ্যাঁ বলে দেখুন না, বুঝতে পারছেন? আমরা তো গত 21 সালে দেখেছিলাম। না রাজা, আমি বুঝতে পারছি না যে আপনারা এই চরম দুর্নীতিগ্রস্ত দলের থেকে লোকজনকে কেন নেবেন? ধীরে ধীরে লিয়া হবে। আপনারা একটা দুর্নীতিগ্রস্ত দলের লোকজনকে কেন নেবেন? তাহলে তো আপনাদের দলে দুর্নীতি ভরে যাবে, নাকি আপনাদের দলে গেলে দুর্নীতি সব মুছে যাবে? যারা নিজেদেরকে বুঝতে পারছে যে আরো নষ্ট হয়ে যাবে, তারা বাধ্য তাদেরকে লিয়া হচ্ছে। যারা স্বচ্ছতা ভাব আছে, যাদের স্বচ্ছতা ভাব নেই তাদেরকে টাকা হয়নি। কি করে বুঝতে পারছেন? শুভেন্দু বাবুর স্বচ্ছতা ছিল, শুভেন্দু বাবুর বিরুদ্ধে বলতেন, ভাগ মুকুল বলতেন, তাহলে আবার মুকুল নাইকে আপনারা নিলেন কি করে? মুকুল আপনাদের তো মাথা জয়ে ছিল, পাগল বলে বলতেন, নানা রকম বলতেন, আপনারা রিটার্ন নিলেন কেন? আমাদের আপনারা আবার রিটার্ন নিলেন কেন? মুকুল নাইকে আমি বলছি আপনারা রিটার্ন নিলেন কেন এটা বলুন। মুকুলে তো আমার দলে লোক ছিলেন, প্রশ্ন করছি আমাদের দলে আপনাদের দল থেকে লিয়া হয়েছে, আপনারা আবার রিটার্ন নিলেন কেন? আপনারা বিজেপি 11 জন বিধায়ক চলে এসেছে, আপনারা নিলেন কেন এটা বলুন। তাহলে নিলেন কেন? আপনাদের যদি স্বচ্ছতা ভাবমূর্তি ভালো, তাহলে নিলেন কেন? আপনাদের এমপি এমএলএ প্রধানদেরকে আমরা এন্ট্রি করিনি, উনি আবার এসেছিলেন, আমরা এন্ট্রি করিনি। আপনার দলের দিলীপ ঘোষ যেসব কথা বলছেন এখন শুনেছেন? আপনার দল সম্বন্ধে কি বলছেন? কি বলছেন শুনেছেন? কি শুনেছেন? যে আমাদের অন্য দলের উচ্ছিষ্ট খেয়ে আমাদের দলে এসছে, এরা রাতে কাকাদের নিয়ে ঘুমায়, সকালে গঙ্গা জলে স্নান করলে সাধু হয়ে যায়, এসব কথা বলছেন। আপনাদের হিরো, আপনাদের দিদি যায় হিরো, যাকে হিরো বলে, রাত্রিবেলা লাভলি নিয়ে ও লাভলি করে, হ্যাঁ দিনে রাতে, সে দলের নামে কি বলেছিল? 10 লাখ দিলে এই মন্ত্রী, 20 লাখ দিলে ওই মন্ত্রী, 30 লাখ দিলে এই মন্ত্রী। আপনার দলের নেতা বললো কেন? আপনার দলের নেতা দিন রাত লাভলি নিয়ে ঘুরে বেড়ায়, 10 লাখ দিলে এই মন্ত্রী, 20 লাখ দিলে সেই মন্ত্রী।
বলেছে কেন বলুন? আপনাদের শ্রমিক উত্তর দেন আগে, আমি এটা বলেছি, কথা বলবেন না। পরশুদিন আপনাদের সৌমিত্র আরে, আমি খান যে যেটাকে কথা বলছি, বলেছেন আপনি দিলীপ ওটা ঘোষ বলছেন, সম্বন্ধে, আপনার দলের নেতা। আগে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের যে সম্বন্ধে কথা আপনি বলেছেন বলছেন, তার আপনি উত্তর কি দিলীপ দিন। ঘোষের সম্বন্ধে বলেন? দিলীপ ঘোষের চুলে আরে, সমান দিলীপ হবে না, ঘোষ আপনি দিলীপ বলছেন, ঘোষের ব্যাপারে বলছেন? আপনার দলের নেতা হ্যাঁ। বলছে 10 লাখ দিলে এই পদ, 20 লাখ দিলে ওই পদ, এই মন্ত্রী করে দিবে, আপনার দলের নেতা বলছে, ওটা উত্তর আপনি দিন। এসব গল্প কথা বলে লাভ নেই। আমার দলের আরে, নেতা গল্প কি? নেত্রী আপনার মমতা মিডিয়ার সামনে ব্যানার্জি, বলছে, আপনি আমাদের কি দেখেননি? খবর দেখেননি? আমাদের আপনার অভিজ্ঞতা কম নেত্রী আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি কি খবর আদর্শে চলে। দেখেননি? আপনি এসব মিডিয়ার সামনে আপনি এসে বলছে আপনি কি খবর দেখেননি? আপনি দিলীপ ঘোষের যে খবর 20 লাখ দেখেননি? 30 লাখ দিলে এই পদ, 40 লাখ দিলে এই পদ, আপনার দলের মধ্যে আপনি- এখনো আপনার দলে আছে। আপনি একজন আপনার দলে বাঙালি, এখনো আপনি আছে। একজন বাংলার মানুষ। বাংলায় আজকে দিনের পর দিন যে আমি বঞ্চিত বাঙালি। হচ্ছে। রাজাদা, যত বাঙালি নির্বাচন যে আসবে আজকে তত কি এই জনগণ ধরনের আছে। দল বদল আমরা দেখতে থাকবো? তাতে সে দুর্নীতিগ্রস্ত হোক চাই না হোক। 26-এ তোমরা হবে কাঙ্গালি, ঠিক আছে, ভোটের জন্য, ঠিক আছে। তাই বাংলার এই- জননেত্রীর আশীর্বাদ আছে, বাংলায় আজকে উন্নয়ন হয়েছে, বাংলায় আজকে ওই একটা কথা বলে, ওই একটা কথা বেরিয়ে বলে আপনারা বেরিয়ে যান, বাংলার জননেত্রী একজনই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, হ্যাঁ, ওই কথা বলে আপনারা বেরিয়ে যান। আর কোনো আমাদের একজন নেতা কর্মীরা এদিকে চুরি করে রাজাদা, এই কথাই তো মানুষ আমাদের- শুনছে। হ্যাঁ। বছর পর বছর মানুষ এই কথা শুনেই তো ভোট দিচ্ছে তৃণমূলকে। মানুষ আমাদের মানুষ অন্য আমার একবার, বলছে, দুবার আমার ফেরত একবার দেয়, তো নেতৃত্ব। তিনবার দেয়, তারপরে আর দেয় না। একবার দেয়, দুবার দেয়, তিনবার, তারপর আর দেয় না। 26-এ জানতে পারবেন। 26 হিসাব করে নেবেন। আমি বলছি কিসের একবার, ভরসায় দুবার, জিতবেন তিনবার 26-এ? দেয় না। সংগঠন আর কোথায় এই আপনাদের? 26-এ কেন্দ্রীয় জানতে পারবেন নেতাদের, আপনারা। কেন্দ্রীয় নেতাদের ভরসায়। এই যে উপনির্বাচন কেন্দ্রের হচ্ছে, নেতা তাতে আপনারা জানেন না কার জানি। কার নেতৃত্বে লড়াই আরে, করবেন জানেন? মেদিনীপুরে আমরা এমপি দিনের পেলাম পর কি দিন করে? যত- আমাদের সংগঠন যদি এতই খারাপ হতো, মেদিনী- মেদিনীপুরে তো আমরা এমপি পেতাম না। হারলেন কেন? উনি তো মেদিনীপুরের মানুষ, উনি বলুক, ওনারা এমপি পাননি কেন? এবার ওনাদেরকে এত মানুষ যদি ভালোবাসে, মেদিনীপুরের এমপি কে? জুরমেলে জিতেছে। মেদিনীপুরের এমপি কে জুরমেলে রাজাদা? জিতেছেন। আর আমি কি বলছি, আপনারা এত মেদিনীপুরে- ভালো কাজ করেছেন, মেদিনীপুরের এত এমপি কে সচেতন রাজাদা? বজায় আপনারা তো রেখেছেন, পাননি আপনারা মেদিনীপুর MP সিটটা পাননি। এবার। মেদিনীপুরে এমপি কে ভালো করে কি বলছেন? বুঝুন। যতগুলো উপনির্বাচনে তার রেজাল্ট কি হয়েছে? জুন মালিয়া মেদিনীপুরের এমপি তো। উপনির্বাচন তো আপনারা বেশ, প্রশাসন আমাদের মিলিয়ে আজকে বন্ধু অনুষ্ঠান কাজ শেষ করান। করতে হবে, আজকে আর আপনারা- সময় নেই। দেখা যাক এই সমবায় নির্বাচনে জয় এবং দলবদল 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলে। আজকের মতো এখানেই শেষ করছি। সিদ্ধেশ্বর বাবু, রাজাদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।